যেমনি ভাবে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঐক্যবদ্ধ, ঠিক তেমনি ভাবে সমস্ত মানব আত্মাগুলো আত্মার জগতের মধ্যে আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম। ওখানে কোনো দ্বন্দ্ব, ইখতিলাফ ওখানে কিছু ছিল না। আমরা এক ফ্যামিলির ছিলাম, আমরা এক পরিবার ছিলাম আত্মার জগতে। তা আমার রাসূল একটা তত্ত্ব দিয়েছেন যে আমাদেরকে, ফামা তাআরাফা মিনহা ইতালাফা, সে আত্মার জগতে যার আত্মার সাথে পরিচয় লাভ হয়েছে তাদের মধ্যে একটা মহব্বতের বন্ধন হয়ে গেছে। অর্রার কথা বুঝতে লাগবেন না? আত্মার জগতে সমস্ত আত্মাগুলো যখন ছিল, ওখানে যার আত্মার সাথে পরিচয় হয়েছে তাদের মধ্যে মুহাব্বতের বন্ধন সৃষ্টি হয়েছে। ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা, ওখানে যার রুর সাথে একটু রেশারেশি হয়েছে তাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। এই হাদিসের আলোকে আপনাদেরকে বলছে, আমি যে কিছুক্ষণ আগে বললাম হুজুর কেবলাকে দেখেন নাই, হাদিস প্রমাণ করছে হুজুরের সাথে আত্মার জগতে আমাদের দেখা হয়ে গেছে। ঠিক না হলে তো আর মুহাব্বতের বন্ধন হতো না। আজকে হুজুর কেবলা তেফসাব কেবলা রহমতুল্লাহ আলাইহির ওরসে পাক হচ্ছে। এখানে অনেক নূরি জগতের নূরানি ফেরেশতারা আসবে, অনেক আমার নবীর সাহাবা, জিন সাহাবা, জিন একটা জাতি আছে না, আমার নবীর সাহাবা নবীর হাতে কলমা পড়ছেন, নবীর পিছনে নামাজ পড়ছেন, এমন অনেক মুসলিম জিন এখনো আছে। আশা করি আপনারা সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমি জানেন হায়াতের মধ্যে বরকত দেয়, সুস্থতা দান করে। আর যদি মালিকের হুকুম হয় চলে তো যেতেই হবে। সজ্ঞানে কলমা পড়ে ঈমান নিয়ে যেতে পারে, এই দোয়াটা চাচ্ছি আপনাদের কাছে। পাশাপাশি আমার একজন চাচা আল্লামা নিজামী শাহ হুজুর কেবলার ছোট ভাই, আমার ছোট চাচা মাওলানা রফিক, বহু বছর মদিনাতুল মুনাওয়ারায় ছিল, অসুস্থ হয়ে গেছে। তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ওনার ছেলেটা আমাদের জামিয়ায় পড়ে, আলিম ক্লাসে পড়ে। অসহায়ের মতো বাবাকে সপ্তাহের মধ্যে 2 বার কি করতে হয়। আসলে এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ মেডিকেলে গেলে তো বোঝা যায়। তো দোয়া করবেন আল্লাহ হুজুরের উসিলায়, এই মাহফিলের উসিলায়, এখানে তো নূরি জগতের অনেক মনীষীরা আছে, তাদের উসিলায় আল্লাহ যেন সবাইকে শেফা আজলা কামেলা আল্লাহ যেন নসিব করেন, আমিন। হুজুর কিবলা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, আমি ওনাকে কাছে থেকে দেখেছি। আপনারা অনেকে শুনছেন কিন্তু দেখেন নাই। 76-এ আমরা সুবহানী আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম, 76 ইংরেজিতে। 76-এ 77-এ বিশেষ করে 2 বছর হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির দোয়া নেওয়ার একটা বিরাট আমার সুযোগ হয়েছিল।
হুজুর বড় আশিকে রসুল ছিলেন। যখন কেউ নাত রসুল পড়ত উনি দুই চোখের পানি ছেড়ে দিতেন। আমরা সুবহানী আলী মাদ্রাসার হোস্টেলে থাকতাম। হুজুর কেবলা তিফসাব কেবলা রহমতুল্লাহ আলাইহ তশরিফ আনলে বলুয়া দিঘির পারে আমরা দল বেঁধে যেতাম। তখন আল্লামা জালাল সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহ জামিয়ার প্রিন্সিপাল হয় নাই। অনেক তথ্য জানা আছে, অনেক তথ্য বলি না, সুন্নিয়তের বৃহৎ স্বার্থে অনেক তথ্যকে গোপন করে রাখতে হয়। সব কথা মাঠে ময়দানে বলা যায় না। আমরা দল বেঁধে বলুয়ার দিঘির পারে যেতাম। ওই আমার আওয়াজটা একটু ভালো ছিল, ছোটবেলা থেকে নাত রসুল পড়তাম। তো এই নাত রসুলের সুবাদে হুজুর কেবলা তিফসাব কেবলা রহমতুল্লাহ আলাইহ ওনার বিশেষ বিশেষ দোয়া নেওয়ার আমার সুযোগ হয়েছিল। আজকে আপনাদের সামনে বা সুন্নিয়তের ময়দানে যে কাজগুলো করে যাচ্ছি এর পিছনে যাদের দোয়া রয়েছে তন্মধ্যে একজন তিফসাব কেবলা রহমতুল্লাহ আলাইহ দোয়া। আমরা ওলি ইকরামদেরকে ছোটকাল থেকে ভালোবাসতাম। আল্লাহর কোনো মকবুল বান্দা আসলে জানলে ওখানে দৌড়ে যেতাম, সালাম করতাম, দোয়া নিতাম, নাত পড়তাম। এই ছোটবেলা থেকে আমাদের এই অভ্যাস ছিল। তো যে সমস্ত মনীষীদের দোয়া নেওয়ার এই গুনাহগারের সুযোগ হয়েছিল তন্মধ্যে একজন তিফসাব কেবলা রহমতুল্লাহ আলাইহের দোয়া। লালদিঘির পারে যে সুন্নি সম্মেলন হয়েছিল, 72 হাট চত্বরে যে সুন্নি সম্মেলন হয়েছিল, ইমাম আহলুস সুন্নাত রাহনুমায়ে শরীয়ত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহ যেহেতু আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম, হুজুর সভাপতি থাকতেন। হুজুর কেবলা আল্লামা তিফসাব কেবলা রহমতুল্লাহ আলাইহ প্রধান অতিথি হিসেবে মাহফিলে থাকতেন। এগুলো আমরা সচক্ষে দেখেছি। আপনাদের বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান, হুজুরের সিলসিলাতে আল্লাহ দয়া করছেন, ঢুকছেন। তবে এখানে একটু গভীরে যাওয়া লাগবে। আপনারা আমার মুখে মুখে কিছুক্ষণ আগে বললাম না, আপনারা অনেকে দেখেন নাই। না দেখলে মোহব্বত হলো কিভাবে? আমার মুখে মুখে একটা হাদিস শরীফ পড়বেন। ক্বালা, সবাই দুজানু হয়ে বসেন নামাজের মতো। আমি বেশিক্ষণ থাকবো, আমি অসুস্থ মানুষ। আমাদের চেয়ারম্যান মহোদয় আসলে খাদিসাম আসছি না, খাদিসাম নুই তোমার ইচ্ছা রায় বেড়ে গরম নিতে ভাত খাবে রায় দিলে আইব খেয়ে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা। এই হাদিসটা মিশকাত শরীফও আছে। আল্লাহর নবী বলেন,
সমস্ত আত্মাগুলো, আপনারা মনোযোগ লাগবে কিন্তু। একজন আইলেন ইক্কেসিবিরি নম্বরে না, আমি রসুল পাকের হাদিস পড়াচ্ছি, অমনোযোগী হলে তো গুনাহগার হবেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, সমস্ত আত্মাগুলো, আত্মা মানে রূহ, সমস্ত আত্মাগুলো, আপনার শরীরে একটা আত্মা আছে, আমার শরীরে একটা আত্মা আছে, প্রত্যেক মানুষের শরীরে রূহ আছে, আত্মা আছে। আল্লাহর ওয়াহু সমস্ত আত্মাগুলো, তোমার হতানো বই আই মেজাজে মিকে মানুষ পাবো। সমস্ত আত্মাগুলো, আত্মার একটা জগৎ আছে না, এটার নাম আরবিতে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। এই জন্য আমরা খানা খাই, আরামসে ঘুমাই, আপনার দেহ ঘুমায়, আমার দেহ ঘুমায়, আত্মার কোনো কি নেই, আত্মার কোনো ঘুম নাই। এলমে ইরফানিয়ত, এই সত্যিকার আউলিয়া ইকরামের সুহবতে গিয়ে এগুলো শিখতে হবে। আত্মার কোনো ঘুম নাই, আমরা আরামসে ঘুমাচ্ছি, খুরমা, বিরিয়ানি, পোলাও, জারদা, খফতা, ভালো ভালো খানা খেয়ে একেবারে আরামসে ঘুমাচ্ছি। অনেকে তো ফজরের নামাজ কোথায় যাচ্ছে, জোহর নামাজ কোথায়, আসর নামাজ কোথায়, এমন মানুষও আছে না। আজকে দেখলাম আসার সময় কোন একটা জায়গায়, ওইদিকে মগর নামাজ হচ্ছে, এদিকে ছেলেরা বল খেলতেছে। এদিকে হিন্দুর ছেলে, এরা কি হিন্দুর ছেলে? নামাজের সময় বল খেলা খাচ্ছ, তুমি কি হিন্দুর ছেলে না বৌদ্ধর ছেলে না খ্রিস্টানের ছেলে? এগুলো বললে আপনারা রাগ করবেন। এবার আর সিডিঙ্গে ভাষা বুঝো না, জানলাই নাই এসে চার না মাথা খাইয়া, জানলাই নাই তাহলে মেজাইলে বাড়িতে নাই। এই নামাজগুলো আমার দয়াল নবীর উসিলায় আমরা পেয়েছি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজও ছিল না, মাত্র 1 ওয়াক্ত নামাজ ছিল। কিন্তু আমরা পেয়েছি একসাথে কয়েকটা নামাজ, জি 50 ওয়াক্ত নামাজ। আমার দয়াল নবীর উসিলায় আমরা 50 ওয়াক্ত নামাজ পেয়েছি। মুসা আলাইহিস সালাম বলার কারণে, হুজুর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না, আপনি আল্লাহর কাছে ওয়াপস যান, নামাজ কমায় আনুন। এই নামাজ কমাতে 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 9 বার গেলেন, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। আর কত? আমার নবী 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, হুজুর কি খবর? আরে মুসা 45 ওয়াক্ত নামাজ কমাই দিলেন, হুজুর আপনার উম্মত তো 5 ওয়াক্ত নামাজ পারবে না, আবার যান না। আমার নবী বলেন, না না, কয়বার যেতে পারে, লজ্জা লাগে। আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। আল্লাহ বলেন, মাহবুব আপনি আসার কারণে আমি 45 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছি, কিন্তু আমি একটি সওয়াবও কমাই নাই। আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ টাইমলি আদায় করবে, এরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি কিন্তু সওয়াব দেব 50 ওয়াক্ত নামাজে। আউলিয়া ইকরামের জীবনী পড়ছেন, তৈয়ব সাহেব কাবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ছেন। এরা তো, আমরা তো ঘুমাচ্ছি বন্ধু বান্ধব নিয়ে, এদের ঘুম নাই, এরা রাত কাটায় আপনার খালেক ও মালিকের জন্যে। والذين يبيتون لربهم سجدا وقياما
যারা রহমানের বান্দা, যারা আল্লাহর খাস বান্দা মানে আল্লাহর ওয়ালি, এরা রাত যাপন করে আপনার খালেক মালিকের জন্যে। তোমরা বলতো রাজলি বন্ধু বান্ধব ফারকে ফারকে ঘুরো, কেউ বল খেলাত, কেউ ক্রিকেট খেলাত, কিন্তু যারা আল্লাহর বান্দা এরা রাত কাটায় আপন বন্ধুকে নিয়ে, বন্ধু মানে লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়ে। কিভাবে? সিজদা দিয়ে দিয়ে নামাজ পড়ে পড়ে ক্যাম্প করে করে সারা রাত নামাজ পড়ে পড়ে ওরা রাত কাটায়। তা আমরা তো দুনিয়া আমাদেরকে পাগল বানায় ফেলছে। তো আমার স্রষ্টাকে, আমার খালিককে, আমার মালিককে, আমাকে কে বানিয়েছেন, আমাকে কি জন্যে বানিয়েছেন, আমাকে কয়দিনের জন্য বানিয়েছেন, আমি কি করছি, আমি যাব কোথায়, আমি কি নিয়ে যাব, তার পরিণামফল কি হবে, বাহ্যক বাহ্য বাকফল বাকশেষ কি হবে, এই খবর আমাদের মধ্যে নাই। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সালাতুল্লাহ ওই সত্য কোনো ভাষা না হইলে বুঝতে জানলাই নাই। নবীনি এই নবী আসছেন, এখানে সওয়াবের মেজবান চলতেছে, সওয়াবের মেজবান। এই কিছুক্ষণ আগে এখানে যে বক্তব্য দিয়েছিল, কি নাম মতিনি দিলে না, ইন্না আ'তাইনা কাল কাউসার, সে কয়েকটা কথা বলছে আর কি। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কৌশর দান করেছি। কৌশর মানে বহু বহু অনেক 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 নিয়ামত দান করেছি। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানিফি বাগদাদি তাফসিরে রুহ মানি শরীফের মধ্যে এই কৌশরের 16টা তাফসীর করেছেন। কয়টা? 16টা তাফসীর করেছেন। আল্লামা ইমাম সাবি, যিনি জালালাইন হাশিয়া লিখছেন, উনি 16টা তাফসীর করে বলছেন যে এই শব্দের তাফসীর আরো অনেক। তো তন্মধ্যে ইন্না আ'তাইনাকা, ইন্না আ'তাইনাকা আউলিয়াআন কাসীরা, হে নবী আমি আপনাকে আপনার উম্মতের মধ্যে অনেক 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 ওলি দান করেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহেব সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহি তাফসীরে অন্তর্ভুক্ত উলামান কাসীরা, আমি আপনাকে অনেক অনেক আপনার উম্মতের মধ্যে আমি অনেক অনেক আলেম দান করেছি, ওলি দান করেছি, কুতুব আবদাল নজিব নকি। এই ডিপার্টমেন্ট অনেক লম্বা, আমি মাঠে ময়দানে বলি না, পাবলিক এগুলো বুঝবে না। আল্লামা ইবনে আবিদিন শামী রাসায়েল ইবনে আবিদিন শামীর মধ্যে অনেক লম্বা আলোচনা করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন। সচরাচর আমরা যেগুলো আল্লাহর ওলি বুঝি বলি, ওলি দুই প্রকার। এক প্রকারের ওলির নাম ওলিয়ে তাশরিঈ, আরেক প্রকার ওলির নাম ওলিয়ে তাকবীনী। ওলিয়ে তাকবীনী 356 জন ওলি থাকবে, যাদের উপর গোটা আল্লাহর খোদার জগৎ পরিচালনার দায়িত্ব এই ক্যাবিনেটের উপর থাকবে। যাই হোক,
আমি বেশিক্ষণ কষ্ট দেব না, আসলে অসুস্থ শরীর তো, আমি যেখানে ছিলাম ওখানে আসি। আল্লাহর নবী বলেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, সমস্ত আত্মাগুলো, সমস্ত প্রাণগুলো, আত্মাগুলো আত্মার জগতে দলবদ্ধভাবে ছিল। সমস্ত আত্মা, আপনার রু, আমার রু, এখানে যারা আছে প্রত্যেকের রু আত্মা। আমরা যখন আত্মার জগতে ছিলাম আমরা সবাই দলবদ্ধভাবে ছিলাম। এখানে আপনারা কোনোদিন মৌমাছির মোছাদ দেখছেন? না মাথা দিয়ে যারা মৌমাছির মোছাদ দেখছেন? ও মধুর বাতাস হবো কোনোদিন না, দেখো না, দেখলে হবে না, ওখানে এলাম আছে। আপনার ভালো করে দেখবেন, সমস্ত মৌমাছিগুলো, মধুপোকাগুলো, মৌমাছিগুলো মৌচাকে ঐক্যবদ্ধ। সমস্ত মৌমাছিগুলো, মধুপোকাগুলো মৌচাকের মধ্যে ঐক্যবদ্ধ। একজন লিডারের নেতৃত্বে চলে, একজনের নেতৃত্বে চলে। এতালা চিতারা তুন মধু বাইর অত বুঝছো না বা ভিন্ন আলোচনা। যেমনি ভাবে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঐক্যবদ্ধ, ঠিক তেমনি ভাবে সমস্ত মানব আত্মাগুলো আত্মার জগতের মধ্যে আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম। ওখানে কোনো দ্বন্দ্ব, এখতলাফ ওখানে কিছু ছিল না। আমরা এক ফ্যামিলির ছিলাম, আমরা এক পরিবার ছিলাম আত্মার জগতে। তা আমার রাসূল একটা তত্ত্ব দিয়েছেন যে আমাদেরকে, ফামা তাআরাফা মিনহা ইতালাফা, সে আত্মার জগতে যার আত্মার সাথে পরিচয় লাভ হয়েছে তাদের মধ্যে একটা মহব্বতের বন্ধন হয়ে গেছে। অর্রার কথা বুঝতে লাগবেন না? আত্মার জগতে সমস্ত আত্মাগুলো যখন ছিল, ওখানে যার আত্মার সাথে পরিচয় হয়েছে তাদের মধ্যে মুহাব্বতের বন্ধন সৃষ্টি হয়েছে। ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা, ওখানে যার রুর সাথে একটু রেশারেশি হয়েছে তাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। এই হাদিসের আলোকে আপনাদেরকে বলছে, আমি যে কিছুক্ষণ আগে বললাম হুজুর কাবলাকে দেখেন নাই, হাদিস প্রমাণ করছে হুজুরের সাথে আত্মার জগতে আমাদের দেখা হয়ে গেছে। ঠিক না হলে তো আর মুহাব্বতের বন্ধন হতো না।